যারা তোমাকে দেখে জ্বলে তাদের জ্বলতে দাও, যারা তোমাকে দেখে হিংসে করে তাদের হিংসে করতে দাও। কেন জানো? তারাও নিজের খেয়ে আমার সমালোচনা করে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সকাল সকাল থেকে দেখে। সকাল এখন বুঝে ভোর 5টা, হ্যাঁ সকাল 5টা বাজে। তো এখন ভিডিওটা শ্যুট করেছি বলতে এখন এবার ঘুম থেকে উঠে শুরু করেছি শুধু। মানে এখন গোবর চিটাটা দিয়ে দিব, মারুলিটা দিয়ে দিব আর কি। তো এটা বলে মারুলি নাকি কি বলে অনেকে, আমি ভিডিওতে দেখেছি আর কি। যাই হোক আমরা বলি, আমরা মানে বলি আর কি, মানে আমরা নর্মালভাবে বলি গোবর চিটা দিয়ে দিব, ঠিক না? আর অনেকে বলে মারুলি দিয়ে দিব, পিরাটা কি মারুলি দিয়ে দিব, এইগুলি বলে। আর আমি ভিডিওতে দেখেছি আর কি। যাই হোক তোমরা কি বলো তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমি এটাই বলি, যেটা যেটা বলার আমি এটাই বলি। আর দেখতে তো পাচ্ছ ওখানে। তো আমি গোবর চিটাটা দিয়ে নিচ্ছি। সকাল সকাল কিন্তু কেউ ওঠেনি আমাদের বাড়িতে, তো আমি উঠেছি। আর আমি উঠে সব মানে অনেক কাজ পড়ে রয়েছে। তো ওইখানের স্কুলে যেতে হবে, মানে ওইখানের স্কুলে তো আজকে মানে লাস্ট ডেট ভর্তি হওয়ার জন্য। তো ভাবলাম স্কুল থেকে তাড়াতাড়ি গেছি, তাই সকাল সকাল উঠেছি, তাই স্কুলে যাওয়া লাগবে। তো স্কুলে গিয়েছি কিন্তু ভিডিওটা করতে পারি না বন্ধুরা। এই যে বললাম না আমি বাড়িতে কম যাওয়া হয় অ্যাকচুয়ালি, যে যাওয়া শর্ট মানে হয়ে যায়, মানে শর্ট টাইমে যাই। আর অ্যাকচুয়ালি ভিডিও করা হয় না, অ্যাকচুয়ালি তুলে ধরা হয় না, মানে এতটা পরিশ্রমের মধ্যে যাই, তারপরে আবার ভিডিও শ্যুট করা হয় না। তারপর মানে একটু বাসনগুলো ধুয়ে নিয়েছি, একটু বাসন বাজ করে রেখে দিয়েছি আর কি। আর গরমে প্রচণ্ড বাসন তো মানে তোমাদের দাদাভাই ওরা একটু ক্যাচ করে, মানে বাসন কমার জন্য। আর আমি কি জানো বন্ধুরা, আমি বেশি বাসন করা আমি একদমই কাজ করতে পারি না, মানে অনেক কিছু বাসন লাগে, তাই আমি কাজ করতে পারি। আর এইগুলো বাসন না, অনেকগুলো বাসন রাখতে না এইভাবে অনেক কিছু বাসন কিন্তু অনেকটি হারিয়ে গেছে জানো বন্ধুরা। মানে অনেক বাসনই মানে বেশি বাসন থাকলে তো এরকম, ঠিক না? মানে চেনা জানা আর কি। তো অনেকটা বাসনই মানে আমার বেশি বাসন লাগে কাজ করতে। তোমরা তো দেখোই আমার ব্লগে, দেখতে তো পাচ্ছ আমার কত মানে বাসন, সারা ঘরে কিন্তু বাসন, মানে তোমাদের দাদাভাই কিছু করে আলাদা তৈলেও আমি এটা আবার বাই করে রাখে দিই, এরকম আর কি। তো এখনও দেখতে তো পাচ্ছ মানে রান্নাঘরটা ক্লিন করে এসেছি, রান্নাঘরটা করে ঝাড় দিয়ে নিব। তো বাসি ঘর থাকা তো ভালো না, তো বড় ঘরটা ঝাড় দিয়ে এসেছি, ওখানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিব আর কি। তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো তোমরা বন্ধুরা আমার শর্ট ভিডিও যে ভালোবাসা দিচ্ছ, ব্লগও তোমরা ভালোবাসা দিও বন্ধুরা। আমি যদি এগিয়ে যেতে পারি, আমি যদি অনেকটা সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না বন্ধুরা। তোমরা প্লিজ একটু সাহায্য করো, একটু প্লাস মানে আমার ভিডিও দেখো, ধৈর্য আর শেয়ার করিও। আর তোমরা কমেন্ট বক্সে জানাবে কীরকম হয় ভিডিও, ঠিক আছে বন্ধুরা? তো আমি তো বাইরের থেকে একদম কম যাওয়া হয় ঘোরাঘুরি, একটু তোমরাই বলে দিও। মানে একটা হাউস ওয়াইফ, একটা ঘরের বউ মানে কোথায় যেতে পারে প্রত্যেক দিন আর ভিডিও শ্যুট করার জন্য? অ্যাকচুয়ালি ভাইরাল হয়ে গেলে তো তোমরা নিজেই আমাকে কমেন্ট করবে, নিজেই দিদিভাই ভাইরাল বা এসব তোমরা একটু কমেন্ট করবে, ঠিক না বন্ধুরা? তো তোমরা জানাইও। তো এই যাতে তো হলুদ দেখতে তো পাচ্ছ, একটু জল দিয়ে জলের মধ্যে নিয়েছি আর কি, একটু হালকাভাবে হলুদ, তখন গরজ ছিটা দিয়ে দিব, মানে এটাকে বলে মারুলি। তো তোমরা অনেকে আমার মারুলি বলো। তো তো পিঠাতে দিয়ে দিচ্ছি হলুদ জল ছিটা। তো আমি ইউটিউবে না, আমি সরি আমি ফেসবুকে দেখেছিলাম এটা অনেকটা মানে মানে ঘরের যে নিচু পাক্তি যে অশুভ শক্তিটা, মানে এটা একটা ভালোর জন্য আর কি। তাই আমি দিই আর কি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গিয়েছে আমার, এগুলো আমি করি। আমার যাই হোক আমি আস্তে আস্তে মেনে আমি খুবই চলতে ভালোবাসি। তোমরাও চাইলে চেষ্টা করতে পারো, আমি অনেকটা উপকারও পেয়েছি। আর আমার তোমরা যতটুকু উপকার হবে কি না আমি জানি না, তোমরা যারা বিশ্বাস করে তাই হবে। আমি অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাস করি বা নিজে যাতে বাস্তব বা আর প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন তোমরা গড় যে সময় পুষবে না, তাই প্রত্যেক দিন তোমরা মানে প্রত্যেক দিন বলতে বৃহস্পতিবারে বাদে লবণ দিয়ে পুষবে। তো গড়ের যে নিচু বাক্তিটা বা গড়ের যে বা ভাইরাস বা গড়ের অনেক কিছু থাকে, এগুলো বাইরে জায়গা ব্যাকটেরিয়া আর অনেকটা কিছু মানে উপকার হয়, ঘরের জন্য ভালো থাকে। তো আমি এগুলো মানে করি আর কি, তোমাদেরকেও শেয়ার করলাম। ভাবলাম আমি যখন এগুলো করি আমার সাবস্ক্রাইবারের জন্য আমি এগুলো শেয়ার করি, যাতে হেরো আমার জন্য ভিডিও দেখে, আমার ভিডিও দেখে কিছু উপকার পায়। তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম।
কার কীরকম লাগলে মানে কার কীরকম লাগবে আমি জানি না অ্যাকচুয়ালি। অনেকে তো বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। আমি যতটুকু বিশ্বাস করি আমি এগুলো মেনে চলতে ভালোবাসি, এগুলো আমি বাস্তব মেনে চলতে ভালোবাসি। তো ওখানে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমাদের উঠানটা তো অনেকটা বড় না, আর এখানে তো সবজিগুলো লাগে, একটু জায়গাটা একটু মানে হয়ে গেছে আর কি। তাই আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড়। তো অনেকটা মানে বড় হচ্ছে, তাই একটু তোমাদেরকে শেয়ার করি না, একটু সবটা শেয়ার করে দেখাতে পারি না। অর্ধেকটি ভিডিও আমি তুলে ধরি, আর সবটা দেখাই না। আসলে সবটা দেখার জন্য তোমরা ধৈর্য সময় লাগবে, পুরো ভিডিওটা এরকমভাবেই চলে যাবে। তাই আমি সব ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি না, মানে পুরো ভিডিওটা করি না আর কি। মানে উড়ান ঝাড় দেওয়ার মানে উড়ান ঝাড়ও দিয়ে আমার এই যে চলে যাবে এই দিনটাই। আসলে আমাদের গ্রাম্য যারা বাড়িতে এগুলো বড় উঠানই সবারই থাকে। আমাদের কিন্তু দান টান কিছুই নেই, তারপর আমাদের বড় উঠান। কিন্তু সবসময় বড় উঠান দিয়ে ভালো লাগে আর কি দেখতে, বা কোনো অনুষ্ঠান হলে বা প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগে, ঠিক না বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে জানাই প্লিজ। যারা ছোট্ট উঠান তারা তো একদমই বোরিং লাগে, আর যারা মানে কী বলবো আর, তো বড় উঠান থাকলে তো ভালো হয়, সব কিছুই ভালো। আর এখন রৌদ্র উঠেছে, ভাবলাম বিছা কাপড়টি রৌদ্র দিয়ে নিই আর কি। তো রৌদ্র দিলে অনেকটা শুকিয়ে যাবে। প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, মানে কি বলবো, 5 মিনিটের মধ্যে 1 মিনিটে মানে আধা ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে গিয়েছে, মানে শুকিয়ে পড়ে ছকছক হয়ে গেছে। বাইরে যে ওয়েদারটা বন্ধুরা, সুন্দর একটা ওয়েদার, ঠিক না বন্ধুরা? তোমরা দেখতে তো পাচ্ছ। আর বাইরের যে ওয়েদারটা, আর কি বলবো জানো, পাও একটু ব্যথা পেয়েছে, একটু মানে হাঁটতে একটু অসুবিধা হয়, পাও একটু মানে মাটি আনতে গিয়েছিলাম ক্ষেতের থেকে, তো একটু ব্যথা পেয়েছে আর কি। তো পায়ে অনেকটা হাঁটতে কষ্ট হয়, কিন্তু মানে একটু চাপ দিয়ে হাঁটতে লাগে। তো তোমাদেরকে আর বুঝতে দিই না এগুলো, আর কি বলবো, যার যার ব্যথা যার যার মনেই রাখতে লাগে, কার কি আর সাগর নাই। তো তোমাদের দাদাভাই এখন ঘুমার থেকে উঠেছেন আর কি, তো উঠছে না। তো আমি এগুলো আমি কিন্তু রান্নাবান্না বসে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু ঘুমের থেকে উঠে না, আর উঠছে না আর কি, দেরি করে যাচ্ছে। আমি তো স্কুলে যাবো, তাই আমি রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। তো ওর আর কি ওরও ঘুমো থেকে উঠবে, মুখ দিবে, তারপরে চলে যাবে। তো আজকে রান্না করবো ইলিশ মাছ, জাটকা ইলিশ। তো আজকে জাটকা ইলিশ তোমাদের দাদাভাই আরেকটা আর কি। তো ইলিশ মাছ দেখতে তো বাচ্চা ঝাটকা ইলিশ, ছোটো ছোটো আর কি ইলিশ, আমি বাড়ি থেকে রেখেছিলাম আর কি, মানে 100 টাকা রাখেছিলাম আর কি। তো জাটকা ইলিশ তো 4-5টা দিয়েছে আর কি। তো জাটকা ইলিশটি খেতে ভালোই লাগে, একটা স্যান্ট হালকা মানে হালকাভাবে একটা স্যান্ট আছে। তো ভাবলাম এই মানে মানে আর কি তোমার জালি দিয়ে রান্না করবো জাটকা ইলিশটা আর কি। তো হালকাভাবে একটু রান্না করবো আর কি। তোমার দাদাভাই বলেছিলো জালি দিয়ে জাটকা ইলিশ খাওয়ার জন্য আর কি। তো ভাবলাম এই জাটকা ইলিশটা মানে এগুলো দিয়ে রান্না করি, কীরকম লাগবে জানি না। কিন্তু কালকে আবার কালি দিয়ে রান্না করেছিলাম, মানে পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে হালকাভাবে রান্না করেছিলাম। এটাও খেতে ভালো লাগে, এটা আর সবজি দিয়ে মাছ কিছু ভালো লাগে না কি খেতে। আর এইগুলো তোমার শসা বাটা টাটা দিয়ে এগুলো ভালো লাগে আর কি খেতে। তাই ভাবলাম ছোটো ছোটো যখন আর শসা দিয়ে করবো না, একটু বড়ো টড়ো হলে একটু শসা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর কি। ইলিশ মাছ তো অ্যাকচুয়ালি শসা দিয়ে ভালো লাগে আর কি। তো এটা তো জাটকা ইলিশ, তো ওর মতো মানে ওই ঝাটকা ইলিশটা কিন্তু ওইভাবে ওর মতো হবে না আর কি, যেটা আরেকটা ইলিশ আছে, এটা ভালো ইলিশটা, তো এটা একটু জাটকা ইলিশ। টাটা বন্ধুরা, গুড নাইট।